সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। ওই তো ওই তো গোপালও চলে এসেছে। শুভ শারদিয়ার শুভেচ্ছা মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুভ শারদিয়া শুভেচ্ছা। কিন্তু আজকে আমি একটা জটিল সমস্যায় পড়েছি গোপাল। হ্যাঁ গোপাল, কারোর মাথায় কোনো সমাধানের রাস্তাই আসেনি। এখন দেখো, তুমি যদি কোনো বুদ্ধি বের করতে পারো। মহারাজ বলুন কি সমস্যা। শোনো, আজকে তো দেবীর বোধন, আগামীকাল মহাষ্টমী, আর কালকে সন্ধেবেলায় হবে সন্ধি পুজো। সে তো জানি মহারাজ, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো খাম্বাজ রাজ হঠাৎ করে আমার রাজবাড়ির পুজোর ঢাকিদের ডেকে পাঠিয়েছেন। আমি বলেছিলাম সপ্তমী অষ্টমীতে তো কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু নবমী দশমীতেও তো সম্ভব নয় মহারাজ, রোজই তো সন্ধ্যারতি হয়। দশমীর রাতে বিসর্জনের সময় ঢাকি ভাইদের ঢাকের তালে নাচ হয়। কিন্তু আমি কথা দিয়ে ফেলেছি যে নবমী আর দশমী আমার রাজ্যের ঢাকিরা আপনার রাজ্যে বাজাবে। তা মহারাজ, ঢাকিরা কবে চলে যাচ্ছেন? অষ্টমীর দিন সকালে অঞ্জলি হয়ে যাওয়ার পর দুপুরে ওরা ভোগের প্রসাদ খেয়ে খাম্বাজ রাজ্যের উদ্দেশ্যে রওনা দেবে। তাহলে তো সন্ধেবেলা সন্ধি পুজোর সময়ও ঢাক বাজবে না। এটাই তো সমস্যা গোপাল, এতেই রাজা আর ঘামছে কপাল। সমস্যা যখন হয়েছে তখন সমাধানও আছে মহারাজ। কি সমাধান? আগামীকাল সন্ধি পুজোর সময় একটা ঢাক বাজানোর প্রতিযোগিতা হোক প্রতিযোগিতা? সকল রাজসভাসদদের মধ্যে। বাহ বাহ বাহ, এ তো রদ দেখা কলা বেচার বুদ্ধি দিলে গোপাল। চল চল, আমরা বরং পুজো মণ্ডপের দিকে যাই আর যেতে যেতে ব্যাপারটা আলোচনা করে ফেলি। হ্যাঁ, তাই চলুন মহারাজ। কি পণ্ডিত, পুজো কখন শুরু হবে? এই তো একটু পরেই শুরু হবে মহারাজ। আচ্ছা আচ্ছা, এবার বলো তো গোপাল, তাহলে তোমার বুদ্ধিটা বলো। শুনুন, পণ্ডিত বাদে আমরা সকল রাজসভাসদেরা মিলে যদি সন্ধি পুজোর সময় ঢাক বাজাই। বেশ তো, বাজাও না, হয়ে যাক একটা প্রতিযোগিতা। যে জিতবে তাকে দেওয়া হবে উপহার। যদি জিতে প্রথম পুরস্কারটা পাই তাহলে তো সোনায় সোহাগা। শোনো ভাই, ছুটে ছুটে আগে চলে এলাম বুঝলে। আরে গোপাল দাদাজি, হাঁপাচ্ছ কেন? হ্যাঁ, পুজো গন্ডার দিনে এত দৌড়াদৌড়ি করছো কেন দাদা? আরে ওসব কারণ পরে জানবে, আগে 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 চট করে তোমার দোকানের সেরা ঢাকটা দেখাও তো ভাই। এই একটা ঢাক আমার কাছে আছে, একেবারে সেরার সেরা। আর বাকি যে কটা আছে সে কটা তেমন একটা জুৎসই নয়। বাহ, বেশ ভালো তো। শোনো, আমি কিন্তু ঢাক ভাড়ায় নেব বুঝলে, একটা প্রমাণ মাপের ঢাক। হ্যাঁ হ্যাঁ, অনেকেই তো ভাড়াতেই নেয়। যাই হোক, এই ঢাকটা বাজিয়ে দেখো, কৃষ্ণনগর চত্বরে এর চেয়ে ভালো ঢাক আর তুমি পাবে না। বেশ, তাহলে তো বাজিয়ে দেখতেই হয়। শোনো, তুমি এক কাজ করো, এই হলুদ রঙের ঢাকটা সুন্দর করে রং করবে। অনেক জায়গায় না রং উঠে গেছে বুঝলে। বেশ, তুমি যেমন বলছো তেমনই হবে, তবে এর ভাড়া 5 মোহর। অষ্টমীর দিন সন্ধে, নবমী আর দশমী, আড়াই দিনে 5 মোহর। হ্যাঁ বেশ, আমি কাল সকালের মধ্যেই ঢাক নিতে চলে আসবো, আর মোহরও দিয়ে যাব তখন, কেমন? বেশ বেশ। বাবা, এ তো দেখছি চাঁদের হাট। উমা, এতগুলো গ্রহ নক্ষত্র থাকতে আপনি শুধু চাঁদের কথা বলছেন কেন? হ্যাঁ, বলুন বলুন। শোনো, আমরা ঢাক ভাড়া নিতে এসেছি। ভালো দেখে ঢাক দেখাও তো। একটাই ভালো ঢাক আছে, কিন্তু সেটা তো গোপাল একটু আগেই বায়না করে গেছে, কালকে সকালে এসেই নিয়ে যাবে। বাবা, এই জন্য আগে ভাগে রাজসভা ছেড়ে চলে এলো। আরে ওটা ছাড়াও মোটামুটি বেশ কিছু ঢাক আছে, নিয়ে যান না। ভাড়ায় নেবেন তো? হ্যাঁ, ভাড়াতেই তো নেব, সন্ধি পুজো থেকে বিজয়া দশমী অবধি। তা কত করে ভাড়া পড়বে? হ্যাঁ, বেশি না, 2 মোহর মাত্র। ঠিক আছে, তাহলে এক এক করে দাও, আমরা নিয়ে যাই। আবার বাড়ি গিয়ে প্রস্তুতি শুরু করতে হবে তো। বেশ, তাহলে আপনারা 2 মোহর করে দিতে থাকুন, আর একটা একটা করে ঢাক নিয়ে চলে যান।
ঢাক বাজছে কিন্তু সেই গমগমে ব্যাপারটাই নেই। এটা আপনি কিন্তু ঠিক বলেছেন মন্ত্রী মশাই। যদি ওই গোপালের গমগমে আওয়াজের দারুণ ভালো ঢাকটা পাওয়া যেত তাহলে বেশ ভালো হতো। দেখুন, কায়দা করে নিয়ে আসতে তো কোনো বাধা নেই। আপনি আমাদের শুধু ওই খুশি করে দেবেন, আর আমরা আপনাকে ওই গোপালের জন্য বরাদ্দ ঢাকটা দিয়ে যাব। তাহলে শোন, আমি তোদেরকে একটা বুদ্ধি দিচ্ছি। দারুণ বুদ্ধি মন্ত্রী মশাই, কাজ হয়ে যাবে। এই প্রতিযোগিতায় গোপালকে টেক্কা দিতে অন্য কোনো দামি ঢাক নয়, আমার চাই গোপালেরই ঢাক। হ্যাঁ, না 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 না, একদম চিন্তা করবেন না। আপনার বুদ্ধি অনুযায়ী আমরা কালকে যেন তেন প্রকারেণ গোপালের ঢাক যেভাবেই হোক আপনার হাতে তুলে দেব। কিন্তু সাবধান, ভুল করেও কোনো রকমের কাঁচা কাজ যেন না হয়। সে ব্যাপারে আপনি একদম নিশ্চিন্ত থাকুন। এই যে ন্যাপলা গুলটে পুটি, সারাক্ষণ তো মণ্ডপের সামনে গোল 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 করে ঘুরছিস, তা আমাকে একটু সাহায্য কর না। ও এই ব্যাপার, আমরা ঠাকুরের বাসন ধুয়ে এনে দিচ্ছি। সন্ধ্যাবেলা পুজোয় আবার লাগবে তো। বেশ ভালোই তো পাকা পাকা কথা বলিস, কিন্তু কাজের বেলায় কেমন দেখবো কোন। অষ্টরম্মা নই। বাহ ঢাকি ভাই, ঢাক বাজানো তো বেশ সোজাই। তোমার খোলটাই মাথা, তাই সব কাজই সোজা মনে হয়। বলছি, তুমি পুজোর পরে রাতের দিকে আমার বাড়িতে একবার আসতে পারবে? হ্যাঁ, তা পারবো, কিন্তু কেন? ঢাকটা নিয়ে এসো, হ্যাঁ তখনই বলবো। বেশ। বাবা, গোপাল ওই ঢাকির সাথে এত কি গুজগুজ ফুসফুস করছে? কে জানে বাবা, আমার তো মাথায় কিছুই আসছে না। এই, সবাই পুজোর আনন্দ কেমন উপভোগ করছো? দারুণ মহারাজ, দারুণ। এই পুজোতে এতটা খুশি হয়ে যায় কি বলবো। নতুন আবিষ্কারেও অত খুশি হও না, তাই তো? একদম ঠিক। জয় মা দুর্গা, জয় জয় মা দুর্গা। হে মা দুর্গা, আগামীকাল সন্ধি পুজোয় আমাকে দেখো মা। শুধু ঢং। গোপালের সব চালের ওপর নজর রাখতে হবে। দেখছিস তো ঘটা, গোপাল আগে থেকে প্রস্তুতি নিচ্ছে। তাই নিজেই গৃহ শিক্ষক রেখেছে। কিন্তু ঢাকি যদি না থাকে তাহলে বাজাবে কি? তাহলে বুঝতে পারলে তো গোপাল, পুরো তালে তালে বাজাতে হবে। অনেক ধন্যবাদ ঢাকি ভাই, আমাকে এই প্রতিযোগিতাটা জিততেই হবে বুঝলে। গিন্নিকে শাড়ি কিনে ভরিয়ে দেব, যাতে আর কোনোদিন কথা না শুনতে হয়। যেভাবে শেখালাম সেভাবেই বাজিও। আমরা তো কালকে অষ্টমী সকালের পুজোর পরই খাম্বাজ রাজের উদ্দেশ্যে বেরিয়ে যাব। হ্যাঁ সে তো জানি। এই ঘরটা শুধু নকল দাঁড়ি লাগিয়েছি, এত হালকা ছদ্মবেশে আমাদের ধরে ফেলবে না তো? আরে না না, গলা বদলে কথা বলবি, অত বুঝবে না। বেশ। আপনারা কে, কি চাই? আমাদের গোপাল দাদা পাঠালো, বলল ঢাকটা তৈরি হয়েছে কিনা। তা ঢাক রং করে সাজানো হয়েছে, কিন্তু 5 মোহর ভাড়াটা দিয়ে পাঠিয়েছে তো। কি শিয়ানা, এখনো ভাড়া দেয়নি? না, নিজেদের গ্যাট থেকে দিতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, দিয়েছে, এই নিন। একটু সাবধানে নিয়ে যান, রং কাঁচা আছে কিন্তু। ঠিক আছে ঠিক আছে। দাদু, তুমি ভালোই তো শিখে গেছো। ঢাক হাতে না পেও এত ভালো তাল ছন্দ। ও তাহলে আমি যখন ঢাক বাজাবো, গুলটে তুই কাঁসর বাজাবি, হ্যাঁ? বেশ, তাহলে দাদু আমাদের ভোলা ময়রার দোকানের রসগোল্লা খাওয়াবে তো? হ্যাঁ রে হ্যাঁ, রসগোল্লা, সন্দেশ, পান্তুয়া সব খাওয়াবো। ঠিক আছে, চল তাহলে
তোরাও আমার সাথে ঢাক আনতে চল। হ্যাঁ দাদু, চলো চলো, আমরা একসাথে ওই ঢাক বাজাতে বাজাতে ঘরে ফিরবো। হ্যাঁ, কি বলছো কি? আমার ঢাক নিয়ে চলে গেছে? কে নিয়ে চলে গেছে? দুটো লোক এলো, বললো তোমার নাকি ঢাকটা এক্ষুনি দরকার। আর তুমি ড্যাং ড্যাং করে দিয়ে দিলে। হ্যাঁ, মানে তোমার বকেয়া যে ভাড়াটা দিয়ে দিল তো 5 মোহর। আমার বকেয়া ভাড়াটাও দিয়ে দিল? দুজন লোক ছিল, দুজনের মুখেই দাড়ি ছিল, মাথায় পাগড়িও ছিল, কপালে চন্দনের তিলক ছিল। কপালে চন্দন, মাথায় পাগড়ি। হ্যাঁ, একজনের মুখটা একটু সরু, সে একটু লম্বা। আসলে ঘুম চোখে ছিলাম তো, তাই অতটা খেয়াল করিনি। ঠিক আছে ভাইয়া, তোমার ঢাক সাজানোর কাজ পুরো শেষ হয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছিল, তবে রংটা একটু কাঁচা ছিল। ঠিক আছে, চল ন্যাপলা গলডে, আমাদের শান্ত মাথায় ভাবতে হবে, বুঝলি? আচ্ছা, আমার বরাদ্দ ঢাক সরাচ্ছে, তার মানে? তার মানে খুব সহজ দাদু, যেহেতু ওই ঢাকের প্রতিযোগিতা শুধুমাত্র সভাসদদের মধ্যে, তাই এদের মধ্যেই কেউ তোমার ঢাক সরিয়েছে। হ্যাঁ, ঠিক বলেছিস। তাহলে আমাদের প্রত্যেকের বাড়ি বাড়ি এক্ষুনি যেতে হবে। তাহলে আর দেরি কেন দাদু, চলো এক্ষুনি চলো। আমরা বরং ঢাক প্রস্তুতকারককেও ডেকে নিই, কি বলিস? হ্যাঁ দাদু। অনেক বাড়ি তো খুঁজে ফেললাম, কারো বাড়ি তো কোনো সন্দেহের গন্ধ পেলাম না। হ্যাঁ দাদু, আচ্ছা এবার কার বাড়ি যাবে? কার আবার? আমার চিরশত্রু মন্ত্রীর বাড়ি। দোকানি কাকুর কথা অনুযায়ী যে দুজন এসেছিল তাদের কপালে চন্দনের তিলক আর মাথায় পাগড়ি ছিল। হ্যাঁ ছিল তো। শুধু দাড়িটা মিলছে না, নইলে ওই মন্ত্রী মশাই ডান হাত বাঁ হাত ওই বটা কাকু আর ঘটা কাকুর সাথে হুবহু মিলে যাচ্ছিল। ওহ, আমার সাথে থেকে থেকে তোরাও বেশ বুদ্ধিমান হয়ে উঠেছিস। সবই সঙ্গদোষ দাদু। তুই তুই এই সঙ্গগুণ সঙ্গগুণ। চল চল, পা চালিয়ে মন্ত্রীর বাড়ি চল। হ্যাঁ, একটা গন্ধ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, ঠিক বলেছো, কিরোসিন তেল বা তারপিন তেলের গন্ধ। দরজা খুলুন, ও মন্ত্রী মশাই। এই গোপালের গলা না? হ্যাঁ, এখন আবার গোপাল আমার বাড়িতে কি করতে এলো? এই এই চাপা দে, আরে ঢাক চাপা দে। এ কি গোপাল, দল বল নিয়ে? এই অষ্টমী পুজোর শুভেচ্ছা জানাতে এলাম। সেসব পরে জানাবে, এখন আমার সময় নেই। বাবা, কি এমন রাজকাজ করছেন? হ্যাঁ, এরকমই তো দেখতে ছিল, শুধু দাড়ি ছিল। কি যাতা কথা বলছেন? আমরা আপনার বাড়িতে ঢাক আনতে গেছি নাকি? ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। ঢাক নিয়ে আসার তো কোনো প্রসঙ্গই আসেনি বটা। তাহলে হঠাৎ এই কথা বললি কেন? না মানে হ্যাঁ, তার মানে এরাই এসেছিল, এদের কাছে ঢাকটা পাওয়া যাবে। ওই তো ওই তো একটা ঢাক কাপড় দিয়ে চাপা দেওয়া। এটা আমার ঢাক। হ্যাঁ, আমি অন্য জায়গা থেকে এনেছি। হ্যাঁ গোপাল, তবে তোমাকে যে ঢাকটা দেব ভেবেছিলাম সেটা এরকম কালো রঙের ছিল না তো। নতুন রং হয়েছে, বুঝতে পারছেন না? তাই তো তারপিন তেলের গন্ধ পাওয়া যাচ্ছে সেই তখন থেকে। হ্যাঁ, তাও ঠিক। দেখুন, রং বদলালেও আমার বুদ্ধি অনুযায়ী যে 9টা কাশফুল লাগানো হয়েছিল সেটা খুলতে ওরা ভুলে গেছে। না, ওটা আমারও বুদ্ধি ছিল, আমি সত্যি বলছি। ঠিক আছে, এই ওপরের রং তুললেই বোঝা যাবে কে সত্যি কে মিথ্যে বলছে। আমার ঢাক হলুদ রঙের ছিল। ওই তো তারপিন তেল। এই এই ওতে হাত দেবেন না বলে দিচ্ছি। চুপ! গোপাল গোপাল খুব খারাপ হচ্ছে কিন্তু। উপরে কালো নিচে হলুদ, এটা গোপাল দাদুর ঢাক, প্রমাণিত। ছি 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 মন্ত্রী মশাই, আপনার এত নীচ মন! ছি! দূর দূর দূর, পুরো হাতে নাতে ধরা পড়ে গেলাম। পুজোর দিন বলে ছেড়ে দিলাম, নইলে এক্ষুনি মহারাজকে ডেকে আপনাকে ঢাক চুরির অপরাধে কারাগারে ঢোকাতাম।
ঢাবলা উল্টে শোন, হ্যাঁ বলো দাদু। মন্ত্রীর উপরে যা গেল, একদম জোকের মুখে নুন পড়েছে, কিন্তু এবার জোক থেকে উনি কিন্তু সাপ হয়ে উঠবেন। তোমাদের কি করতে হবে বলো? তোরা মন্ত্রীর বাড়ির কাছে আশেপাশে ছায়ার মতন ঘোর, আর কি চক্রান্ত করছে সেটা জানার চেষ্টা কর। আচ্ছা দাদু। শোন শোন, আর কাঁচা কাজ হবে না, বুঝলি? এবার এবার তোদের একজনকে নারী সাজতে হবে। তা আমাদের কি করতে হবে? শোন, প্রতিযোগীদের তালিকা বানানোর দায়িত্ব আমার ওপরে। আমি গোপালকে সবার শেষে রেখেছি, বুঝলি? মহারাজ সবাইকে ডাকবে, তোরা ছলে বলে গোপালের ঢাকের ওপরে কোনো এক ফাঁকে গরম জল ফেলে দিবি। ব্যাস, কাজ শেষ। আচ্ছা মন্ত্রী মশাই, বুঝে গেছি। আমি আর বটা নারী সেজে যাব, গোপালের ঢাকে জল ঢেলে দেব। উফ, দাদুর ষষ্ঠেন্দ্র কি তীব্র, যেমন ভাবলো ঠিক তেমনই হলো। এখন এটা দাদুকে জানাতে হবে। আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে। জল আমার ঢাকে কিচ্ছু করতে পারবে না। কিভাবে দাদু? আমি বিজ্ঞানীর কাছ থেকে ভালো তেল নিয়ে আসব, আর ঢাকের চারিদিক ওপর নিচে তেল মাখিয়ে রাখবো। সাবাস, এই না হলে দাদুর বুদ্ধি। জয় মা দুর্গা, হে করুণাময়ী মা দুর্গা, সকলের কল্যাণ করো। মা, মা গো, এই সন্ধি পুজোর শুভ লগ্নে সকলকে আশীর্বাদ করো মা। মা, মা গো। মহাষ্টমী পেরিয়ে মহানবমী সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, আর এই শুভ লগ্নে শুরু হতে চলেছে ঢাক বাজানোর প্রতিযোগিতা। হ্যাঁ, সবার প্রথমে ঢাক বাজাবে মন্ত্রী, এবার বাজাবে সভাকবি, অনেকক্ষণ বাজালাম আমি সন্ধি পুজোয় ঢাক, মা দুর্গার আশীর্বাদে বিপদ কেটে যাক। এবার বাজাবে বিজ্ঞানী, এই দেখি 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 দেখি, আমি মায়ের কাছে যাব। ও মা গো, পড়ে গেলাম। এই এই কে 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 হ্যাঁ, গোপালের ঢাকে জল ফেললো? হ্যাঁ, ধর ধর বেটাকে, ধর ধর। এ কি গোপাল, এবার যে তোমার পালা, কিন্তু তুমি কি করে ঢাক বাজাবে? আমার ঢাকের কিচ্ছু হয়নি মহারাজ, আমি বাজাচ্ছি, শুনুন তাহলে। গোপালের ঢাকে আলাদা জাদু আছে, কি বলো? যা বলেছো, প্রত্যেকটা কাঠি তালে ছন্দে পড়ছে। সত্যি গোপাল, এতজনের ঢাক শুনলাম, কিন্তু তুমি এদের মধ্যে সবার সেরা। কি সুন্দর জয় ঢাক প্রস্তুত করলে, হ্যাঁ? ন্যাপলা উল্টে সঙ্গ দিল। আরে সবাই দেখে শেখো। না মহারাজ, এটা হলো অধ্যবসায়। আমি ঢাকি ভাইয়ের কাছে শিখেছি মহারাজ, অনুশীলন করেছি। এই যে গোপাল দাদা, এই হলো ঘটা, যে মেয়ে সেজে তোমার ঢাকে জল ঢেলেছিল যাতে তোমার ঢাক নষ্ট হয়ে যায়। আমি তোমার কথা মতন মণ্ডপের বাইরে লুকিয়েছিলাম, আর ও পালাতেই ধরে নিলাম। ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে। আমি আমি সবাই মন্ত্রী মশাইয়ের কথা শুনে করেছি। এই মন্ত্রী, ব্যাপারটা কি? ইয়ে, মানে মহারাজ, ব্যাপারটা আমি বলছি। ঢাক বাজানোর প্রতিযোগিতা ঘোষণা হওয়ার পরেই আমি রাজসভার থেকে বেরিয়ে গিয়ে ভাড়ায় একটা ভালো ঢাকের বায়না দিই, এতে মন্ত্রী মশাইয়ের গা জ্বলতে থাকে। তারপর আমাদের গোপাল দাদা পাঠালো। একটু সাবধানে নিয়ে যান, রং কাঁচা আছে কিন্তু। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এরকমই তো দেখতে ছিল, শুধু দাড়ি ছিল। ওই তো ওই তো একটা ঢাক কাপড় দিয়ে চাপা দেওয়া।
উপরে কালো নিচে হলুদ, এটা গোপাল দাদুর ঢাক। দূর দূর দূর, এই পুরো হাতে নাতে ধরা পড়ে গেলাম। ছি ছি মন্ত্রী, তুমি পুজোর দিনেও মন থেকে হিংসা মুছতে পারলে না? মহারাজ, ও শোধরাবে না। যদি মহিষাসুর না থাকতো তাহলে দেবী দুর্গা তো মহিষাসুর বধ করতে পারতেন না। আর আমরা দুর্গাপূজায় মজা করতে পারতাম না। মন্ত্রীর এই নীচ কাজ করার জন্যে মন্ত্রীর আগামী 3 মাসের বেতন বন্ধ। ও মহারাজ, মহারাজ ভুল হয়ে গেছে, মহারাজ, মহারাজ ভুল হয়ে গেছে। আর হবে না, আর হবে না, এরকম করবেন না মহারাজ, এরকম করবেন না। আমার পা না ধরে দেবী দুর্গার পা ধরে ক্ষমা চাও। যাই, এখন বাড়ি যাই আর বউয়ের জন্য 1 ডজন শাড়ি কিনে নিয়ে যাই। আগামী পরশু ইংরেজি নববর্ষ, তার 2 দিন আগে ইংরেজ সাহেব আসছেন আমাদের কৃষ্ণনগরে। ইংরেজি নববর্ষের 2 দিন আগে মানে তো আজ? হ্যাঁ, আজ রাতেই ইংরেজ সাহেবরা আসবেন, অতিথিশালায় থাকবেন আর ইংরেজি নববর্ষের দিন আমাদের উপহার দেবেন। আমার গণনায় বলছে ইংরাজি নববর্ষে আমাদের ভাগ্যে রত্ন লাভ হবে, কিন্তু কিছু পুচ্ছ টিকা। কি টিকা? পুচ্ছ টিকা, কুয়াশা আছে। এই রত্ন লাভে কোনো বাধা বিপত্তি হলেও হতে পারে। বাধা আবার কিসের? ইংরেজরা লিখেছেন ওরা আমাদের উপঢৌকন দিতে চান। শোনো, ভাবনা চিন্তা ছাড়ো, এখন অনেক কাজ আছে। রাজসভাটা সুন্দর করে সাজাতে হবে। আপনি ওনারা এসে ধন্য ধন্য করে। মন্ত্রী, বলুন মহারাজ। সাহেবদের নদীর ঘাট থেকে রাজবাড়ি নিয়ে আসার দায়িত্ব তোমার কাঁধে দিলাম। আচ্ছা মহারাজ, আপনি শুধু 2 জন প্রহরীকে আমার বাড়ি আগে আগে পাঠিয়ে দেবেন, বাকিটা আমি বুঝে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে রাজসভার এখানে ইতি। চুপচাপ বসে না থেকে টুপটাপ মুড়ি খেয়ে যা। কি যে বলো না, শুধু মুড়ি খেলে চোয়ালে ব্যথা হয় জানো না, মুখে আসে না স্বাদ। এই তো তোদের জন্য গরম গরম বেগুনি ভেজে এনেছি রে। বেগুনি দিয়ে মুড়ি টপাটপ খেতে থাক। একটু এই ঝুড়ি ভাজার ব্যবস্থা করো না। বলো, একেবারে খাট বালিশ দিয়ে দিচ্ছি, খেতে পেলে শুতে চাই। তোরা আজকে আমার কাছে কি গল্প শুনবি বল? বলছি কি, অনেক তো গল্প হয়েছে, এখন অল্প করে ইংরেজি নতুন বছর নিয়ে কথা হোক না, কি বলো? হ্যাঁ, ইংরেজি নতুন বছর নিয়ে তুই কথা বলবি বল। মন ভরে বনভোজন। হোক না, হোক না, হোক। মিঠে রোদ পিঠে মেখে খাসির মাংস আর সরু চালের ভাত। কি বাত, তোরা যখন ভেবেছিস তোরাই তাহলে সব জোগাড় যন্ত্র কর। আরে সে তো করবই গো দাদু, কিন্তু কিন্তু কি? আমাদের পুঁজি তো ফাঁকা। আরে ঠিক আছে ঠিক আছে, আমি দেব, তোরা জোগাড় যন্ত্র তো শুরু কর। তাহলে আমরা কালকে সকাল সকাল জঙ্গল থেকে কাঠ নিয়ে চলে আসব। ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়েছে বুঝলি, তাই যা করবি গায়ে গরম জামা পরে করবি। তাহলে তোমরা বুঝে গেছো তো তোমাদের কি করতে হবে? হ্যাঁ, বুঝে গেছি মন্ত্রী মশাই। আমরা ঠিক রাতের বেলা খেয়া ঘাটে চলে যাব। আর শুধু গেলে হবে না, সাহেবদের সাথে করে নিয়ে আসবে। ওনাদের হাতে বাক্স প্যাটরা থাকলে তোমরা সেটা বইবে। আচ্ছা মন্ত্রী মশাই। কারণ হাজার হোক ওনারা আমাদের অতিথি, আর অতিথি ভগবানের রূপ। নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে আমরা এখন আসি। হ্যাঁ, এসো এসো এসো। ব্যাস, আপাতত 1 নম্বর কাজ বুঝিয়ে দিলাম, এবার 2 নম্বর কাজ করতে হবে। ছেলেগুলো যে কখন আসবে? বলছি 1 নম্বর কাজ 2 নম্বর কাজ কি শুনলাম গো? তুমি কি আবার 2 নম্বর কাজ করছো নাকি? এই, তুমি বেশি কথা না বলে রান্নাঘরে গিয়ে নিজের কাজ করো তো। যাও যাও যাও।
মন্ত্রী মশাই চলে এসেছি। বলুন কি করতে হবে বলুন। সে তো বলবোই কিন্তু তোরা এত দেরি করলি কেন? আরে যে কাজগুলো করতে বলেছিলাম করেছিস? হ্যাঁ মন্ত্রী মশাই, সব ব্যবস্থা হয়ে গেছে। এখন শুধু ঝপ করে ছিপ ফেলবে আর গপ করে মাছ তুলে নেবে। রাতের বেলা মাছের খেলা। রাতের বেলা মাছের খেলা। রাতবেলা কি মাছ ধরবে গো? ও তুমি বুঝবে না, তুমি বুঝবে না, এগুলো সব বিদেশি মাছ। বিদেশি মাছ? বলছি কি, ওই ডান হাতটা না তখন থেকে চুল করছে, ওই যদি একটু দুপুরে যে টাকা পয়সাগুলো দিলাম সেগুলো কি করলি? সেগুলো তো জেলে ভাইদের দিয়ে দিলাম, ওরা অত কষ্ট করে মাছ ধরবে বলে কথা। একবার আমাদের কথা ভাবুন। মহা জ্বালা তো। এই নে, ধন্যবাদ মন্ত্রী মশাই। মাছ কিন্তু গুছিয়ে ধরতে হবে, তোরা জেলেদের পাশে থাকিস। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। ওই তো দূরে ওই দেখা যাচ্ছে একটা বড় নৌকো। সম্রাজ্ঞী মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রহরী। হ্যাঁ হ্যাঁ, আপনারা আমাদের সাথে চলুন, গাড়ির ব্যবস্থা আছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আপনারা আবার কেন এই বাক্স দুটো বইবেন? আমাদের দিন, আমরা বইছি। ঠিক আছে, তাহলে তো ভালোই হইল। সম্রাট খাড়া। কালকে রাতে ইংরেজ সাহেবদের আসার কথা ছিল, এখনো তো এলো না, আর প্রহরীরাও তো ফিরলো না। এদিকে রাজসভাতে মন্ত্রী মশাইও আসেননি। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মন্ত্রী? কি হয়েছে? যা বলার প্রহরীরাই বলবে। মন্ত্রী মশাই সকাল সকাল এত নেকা কান্না কাঁদছেন কেন? মহারাজ, মন্ত্রীমশাই আমাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পরে আমরা দুজন ওই একটা গরুর গাড়ি নিয়ে নদীর পাড়ে যাই। নদীর পাড়ে ইংরেজ সাহেবদের নৌকা এসে দাঁড়ায়। আমরা ইংরেজ সাহেবদের থেকে দুটো বাক্স নিয়ে এগোতে থাকি। সাহেবরাও আমাদের সাথেই আসছিলেন, আর ঠিক তখনই 6 জন সশস্ত্র ডাকাতের দল আমাদেরকে ঘিরে ধরে, তো মারে। আমরা জ্ঞান হারাই। তারপর আর কিছু মনে নেই মহারাজ। কি তা আজকে সকালে তোমরা ফিরে এলে কি করে? সকালে যখন আমাদের জ্ঞান ফেরে আমরা দেখি আমাদের আশেপাশে কেউ নেই। আমরা সোজা মন্ত্রী মশাইয়ের বাড়ি ছুটে যাই। মন্ত্রীমশাই আমাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজসভায় নিয়ে আসেন। রাজবৈদ্য, তুমি বরং প্রহরীদের তোমার বাড়ি নিয়ে যাও আর ওদের উপযুক্ত পথ্য দাও। যথা আজ্ঞা মহারাজ। আমি বলেছিলাম কুচ্ছ টিকা যোগ আছে। কোথায় ভেবেছিলাম ইংরেজি নববর্ষে রাজবাড়িতে হই হুল্লোড় হবে, খাওয়া দাওয়া হবে, তা না, ডাকাতরা সবকিছুতেই তো জল ঢেলে দিল। আচ্ছা, ডাকাতরা জানলই বা কি করে যে ওই সময় ওই রাস্তা দিয়ে ইংরেজরা আসবে? হ্যাঁ, কি করে জানলো? আমার মাথাতে তো কিছুই আসছে না মহারাজ। আপনি বরং সেনাপতিকে বলুন নদীর পাড় বা তার কাছাকাছি জায়গায় একটু খোঁজ খবর করতে। লজ্জায় না আমার মাথা কাটা যাচ্ছে। নবাব বাহাদুর যদি এই ব্যাপারটা জানতে পারেন যে সাহেবরা... আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি দেখছি কত দূর কি করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই দেখো। আগামীকাল ইংরেজি নববর্ষ, তার আগেই সাহেবদের খোঁজ পেতে হবে। যথা আজ্ঞা মহারাজ। কিছুতেই মাথায় ঢুকছে না সাহেবরা গেল কোথায়। না, ভেবে তো কোনো কুল কিনারায় খুঁজে পাচ্ছি না। বাড়ি যাই। হ্যাঁ সেনাপতি মশাই, একটা বিদেশি নৌকাকে খাঁড়ির কাছে ভাসতে দেখেছি। মনে হচ্ছে নোঙর খুলে এমনি এমনি ভাসছিল, খাঁড়িতে কোনোভাবে আটকে গেছে। আর ওই নৌকার যাত্রীরা যদি জলে পড়ে যায় তাহলেও তো এরকম হতে পারে। হ্যাঁ তাও হতে পারে। দেখি, কাছাকাছি খুঁজে দেখি। হ্যাঁ তাই দেখুন না, দেখুন, যদি কোনো খবর টবর পাই আপনাকে জানাবো। বেশ, এই চলো।
আমার বাড়ির দিকে আসছিস কেন? হ্যাঁ, একটা সাংঘাতিক ঘটনা দেখে এলাম যে। কি সাংঘাতিক ঘটনা রে ন্যাপলা? কালকে তো ইংরেজি নববর্ষ, তুমি তো জানোই আমরা কালকে বনভোজন করব। হ্যাঁ সে তো জানি, কিন্তু হয়েছেটা কি? সেটা তুমি আমাদের সাথে গেলে নিজের চোখেই দেখতে পাবে। তোদের সাথে কোথায় যেতে হবে? আহা দাদু চলোই না, গেলে একেবারে চমকে চামচিকে হয়ে যাবে। এই 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 জঙ্গলের ভিতরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? আরে চলো তো। একটু আগে তো বনভোজনের রান্নার কাঠ আনতে জঙ্গলে এসেছিলাম, তারপর দেখি। আরে কি দেখেছিস? এই তো চলেই এসেছি। কি এই ঘরের মধ্যে থেকে তো আওয়াজ আসছে। আপনি আমাদের এই ঘর থেকে বাইর করুন। এবার বুঝতে পারছো দাদু, কেউ মনে হয় এদের এখানে আটকে রেখেছে। গোপাল, তুমি কি আপনারা আপনাদের এখানে কারা আটকে রেখেছিল? এটা আমরা বলিতে পারিব না, বাট সেদিন আমাদের অনেক কথা দেখাইতে সে মারে, আর আমাদের কাছে যে উপহারের বক্স ছিল সেগুলো ওরা নিয়ে গেল। আর দুজন আমাদের এই ঘরে বন্দি করে দিয়ে চলে গেছে। সে কি আপনাদের বন্দি করে এখানে রেখে গেছে? কাল থেকে আপনারা না খেয়ে আছেন? না না, দুবার দুটো কইয়া লোক আসিয়া আমাদের খাবার দিয়ে গেছে। কে খাবার দিয়ে গেছে সেটা তো বুঝতে পারছি না। পুটিমা, বলো দাদু। তুই আর পুচকে ইংরেজ সাহেবদের নিয়ে আমার বাড়িতে চলে যা, আর ব্যাপারটা যেন জানাজানি না হয়, ঠিক আছে? ঠিক আছে দাদু, আপনারা আমাদের সঙ্গে আসুন। আর ন্যাপলা গুলটে, তোরা এই বাড়ির কাছাকাছি ঝোপে ঝাড়ে লুকিয়ে বসে থাক। যে বা যারা এদের খাবার দেয় তারা নিশ্চয়ই আবার খাবার দিতে আসবে। হ্যাঁ দাদু, ডাকাতগুলোর মনের মধ্যে সহানুভূতি আছে। ডাকাতরা ডাকাতি করছে, আবার যাদের লুটছে তাদের খাইয়ে পরিয়ে রাখছে। ঠিকই বলেছিস, কৃষ্ণনগরের ডাকাতের মধ্যে তো এত মনুষ্যত্ব আমি এর আগে দেখিনি। ডাকাতের অবতার। তাহলে ডাকাতি করা জিনিসগুলো কোথায়? এই তো আমরা এখন লুকিয়ে থাকবো, একটু পরে খাবার দিতে আসবে, তখন তার পিছু নেব। ইংরেজি নববর্ষ উপলক্ষে ইংরেজরা উপহার দেবেন, এই ব্যাপারটা রাজসভার আমরাই জানতাম। মন্ত্রীমশাইয়ের কাঁধে দায়িত্ব ছিল ইংরেজদের আনা। আচ্ছা, ডাকাতরা খাবার পাচ্ছে। আচ্ছা গুলটে, বলো দাদু। তুই আমার একটা কাজ করতো, তুই মন্ত্রীর বাড়ির কাছে ছায়ার মতন লুকিয়ে থাক, যদি কোনো সূত্র আসে তো আমাকে জানাবি। আর আমি তাহলে দাদু এখানে জঙ্গলে লুকিয়ে থাকছি। হ্যাঁ, যদি কোনো সূত্র আসে তোমাকে জানাবো। একদম। দিদা, তোমাকে আরো ভাত বসাতে হবে, বাড়িতে নতুন অতিথি এসেছে। ও মা গো, এ তো দেখছি ইংরেজ সাহেবরা ইংরেজ নববর্ষের আগে আমাদের বাড়িতে এসেছেন। আপনার স্বামী গোপাল আর এই বাচ্চারা আমাদের উদ্ধার করিয়াছে। গোপাল ইজ এ গুড ম্যান। ও ভালো লোক আছে। আচ্ছা আচ্ছা, আপনারা বসুন বসুন। আমিও চলে এলাম গিন্নি। বেশ বেশ বেশ, এই তোমরা একটু বরং গল্প করো, বরং হাঁড়িতে ভাত বসাই। হ্যাঁ, দেখ ঘটা, এই দুটো থালাতে সব খাবার সাজানো আছে। এই থালা দুটো দিয়ে আসবি, আর সকালে জল খাবারে থালা দুটো নিয়ে আসবি। আরে বাস, বুদ্ধি গিন্নিমা কার জন্য এত খাবার পাঠাচ্ছে? হ্যাঁ গিন্নিমা, ঠিক আছে, আমরা তাহলে আসি। কিচ্ছু ঠিক নেই, অমনি আসি বলে চলে যাচ্ছে। কেন মন্ত্রী মশাই, আর কিছু বাকি আছে? তোদের এই বেশে দেখে ফেললে ইংরেজরা বুঝে যাবে যে তোরা ডাকাত নোস। ও হ্যাঁ হ্যাঁ, একদম ভুলে গেছি। আমরা পাশের ঘরে গিয়ে ডাকাতের সাজসজ্জা নিয়ে তৈরি হয়ে নিচ্ছি। হ্যাঁ, মাথায় পুরো গোবর পোড়া। ওদেরকে এরকম খাওয়াচ্ছ কেন বলো তো? ছেড়ে দিলেই তো পারতে। তোমার তো দেখছি হাঁটুতে বুদ্ধি গো। ওদের ধরে রেখেছি মানে মহারাজ বুঝছেন ওরা নিখোঁজ বা ডাকাতরা তুলে নিয়ে গেছে, আর ওদের ছেড়ে দিলেই
ওরা সোজা মহারাজের কাছে চলে যেত। হ্যাঁ, তাতে কি হতো? তখন মহারাজের সব চিন্তা গিয়ে পড়তো ইংরেজদের আনা হীরের হাড়ের ওপর। ওগুলো খুঁজতেই লোক পাঠাতো। তোমার কি কুটবুদ্ধি গো! ইংরেজরা বন্দি থাকলে মহারাজ তো শুধু ওদেরকে খুঁজবে, ওদের নিয়ে আসে উপহারের কথা স্বপ্নেও ভাবতে পারবেন না। যা যা, সাবধানে যা, সাবধানে যা। আজকে রাতে আমরা রাজ্য ছেড়ে চলে যাব। ফিরে আয়, সেই নিয়ে কথা হবে। রাজ্য ছেড়ে চলে যাবে মানে? এই এত দামি দামি এতগুলো হীরের হাড় পেলে আমাকে আর রাজবাড়ির চাকরি করতে হবে না, সারা জীবন বসে বসে খেতে পারবো। তাই ইংরেজি নববর্ষে আমরা নতুন রাজ্যের বাসিন্দা হয়ে যাব। তা তোমরা কখন যাবে? আমাকেও নিয়ে যাবে তো? আজ রাতে যাব। একটা মাঝির সাথে কথা বলা আছে, ও নদী পার করে দেবে। তুমিও তোমার গয়নাগাটি গোছাও, আমরা সবাই একসাথেই হাওয়া হয়ে যাব। আরে ওই তো দুটো ডাকাত এসেছে। ও বাবা, হাতে করে খাবার নিয়ে এসেছে। চুপচাপ পাতার আড়াল থেকে দেখে যাই কি হচ্ছে। একিরে পটা, ইংরেজ সাহেবরা তো হাওয়া। এবার কি হবে? কথাটা যদি মন্ত্রী মশাই জানতে পারে তাহলে একবারে কেলেঙ্কারি হয়ে যাবে। সব দোষ আমাদের দেবে, ভাববে আমাদের গাফিলতির জন্য ওরা তালা ভেঙে পালিয়েছে। তার মানে এরা বটা বটা ডাকাত ছেড়ে এসেছে। আচ্ছা, এই ব্যাপার। আমি বাবা মানে কেটে পড়ি, দাদুকে এক্ষুনি সব জানাতে হবে। এখন তাহলে কি করবি? এই শোন, আমরা পুরো ব্যাপারটা চেপে যাব। হ্যাঁ, আর এই খাবারগুলো নিজেরাই খেয়ে গিয়ে মন্ত্রী মশাইকে গিয়ে বলবো সাহেবরা খুব তৃপ্তি করে খেয়েছেন। শিকিরে গুলটে, তার মানে এই সব কিছুর পিছনে মন্ত্রী মশাই জড়িয়ে? হ্যাঁ, আমিও দেখে এলাম বটা আর ঘটা দুজনে ডাকাত সেজে খাবার দিতে এসেছিল ওই জঙ্গলের ভিতরের ঘরটায়। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, তাহলে এবার আমার খেলা শুরু হবে। আজ রাতে ওদের আসল মজা দেখাবো। আমাদের যেমন বন্দি করিয়া ছিল ওদেরকেও বন্দি করতে হবে। তার জন্য আমাকে এক্ষুনি মহারাজের কাছে যেতে হবে। অস্ত্র শস্ত্র সেনা সব লাগবে। কি বলছো গোপাল? হ্যাঁ মহারাজ, আর আজ রাতেই মন্ত্রী মশাই নদী পথে সব উপহারগুলো নিয়ে পালাবেন, তাই ওনাকে হাতে নাতে ধরতে হবে। ঠিক বলেছ। এখন যদি অতর্কিতে ওর বাড়ি আক্রমণ করি তাহলে অস্বীকার করতে পারে। তাহলে ওই কথাই রইল মহারাজ, আজ রাতে। হ্যাঁ হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে যাবে। এত রাতে কোথায় যাচ্ছেন মন্ত্রী মশাই? প্রহরী, তুমি এখানে? আমিও আছি মন্ত্রী মশাই। মাটি করেছি। আমি একটু ঘুরতে যাচ্ছি। ইংরেজদের থেকে লুট করা উপহার নিয়ে ঘুরতে যাচ্ছেন মন্ত্রী মশাই? ঘটা ঘটা গিন্নি, পালাও! কোথাও পালাতে পারবেন না মন্ত্রী মশাই, চারিদিক থেকে আপনাকে ঘিরে ধরেছি আমরা। তোমার জন্য আমিও খেয়ে শিখে এলাম। আর আমরাও। প্রহরী, ওরা সবাইকে বেঁধে নিয়ে এসো রাজবাড়ি, শুধু গিন্নিমাকে ছেড়ে দাও। হ্যাঁ, আমি এবার বাবির বাড়ি চলে যাব। ও গিন্নি, তুমি চলে গেলে আমাকে কে রান্না করে খাওয়াবে গো? ও গিন্নি। কৃষ্ণনগর রাজবাড়ির কারাগারে রোজ কয়েদিদের জন্য রান্না হয় মন্ত্রী মশাই।
একখানা হীরার মালা ইহা টরিয়া গেল, যেটা মন্ত্রীর জন্য আনিয়াছিলাম, এটা তাহলে কি করিব? ওটা গোপালকেই দিন, ওর বিচক্ষণতার জন্য আজকে আপনারা মুক্তি পেয়েছেন, আর আমরাও আনন্দে ইংরেজি নববর্ষ পালন করতে পারছি। মন্ত্রীমশাই, আপনার ভাগ্যটাও গোপাল পেয়ে গেল। ধন্যবাদ। তবে এই উপহারের ভাগীদার আমার ছোট ছোট নাতি নাতনিরা, ওরাই তো প্রথম খবর দিল। বুঝেছি। এই, কে আছো? সবার জন্যে মিষ্টি আনো। মহারাজ, আমাদের এই ইংরেজি নববর্ষে মিষ্টি খাওয়াবেন না? খাওয়াবো তো কারাগারে, মিষ্টি করে ধোলাই। প্রহরী, তোমরা যাও, এবার এদের কারাগারে নিয়ে যাও। আর তিনজনকে আচ্ছা করে শিলনোড়ায় বেটে দাও। আমিও আসি মহারাজ। আমার আবার ইংরেজি নববর্ষে নাতি নাতনিদের সাথে বনভোজন আছে, সেখানেও ভুরি ভোজ আছে। উফ, দাদু, মাংসটা যা হয়েছে না, উফ, তোদের দিদার হাতের রান্না বলে কথা। ইংরেজি নববর্ষে বাংলা বনভোজন, খাসির মাংস ভাত, কেয়া ভাত। ইনি আর একটু ভাত দাও। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। দূর দূর দূর, এই পোড়া রুটি খাওয়া যায় নাকি? ইস, ছি! পোড়া রুটির মতন আমাদের জীবনটাও পুড়ে গেল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.